সাগরের ঢেউ দেখলেই বোঝা যায় সাগরের একজন রব আছে না নাই? ঝর্ণার দিকে তাকালেই বোঝা যায় ঝর্ণার মালিক আছে না নাই? ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পড় তুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই, ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পড় তুই। সুবহানাল্লাহ পড়ে। এরপর আল্লাহ বললেন ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, আমি আল্লাহ পথ দেখিয়ে দিলাম, এবার শাকির হবা না কাফুর হবা এটা তোমার ডিসিশন। শাকির ডাইনপন্থী আর কাফের, উত্তর দেন আওয়াজ করে, শাকির কাফের। রাস্তা দেখাই দিলেন আর বললেন ডিসিশন ইজ ইয়োর, সিদ্ধান্ত তোমার। ফেরেশতা আর মানুষের মধ্যে এই হচ্ছে মৌলিক পার্থক্য, যে ফেরেশতার সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নাই, ফেরেশতাদের শাকুর হইতেই হবে। কিন্তু আল্লাহ আমাদেরকে সুযোগ দিলেন, যেহেতু আশরাফুল মাখলুকাত তুমি শুকরগুজার হতে পারো, হইলে নেয়ামত বাড়ায় দেব। আর কাফের হইতে পারবি, তাহলে ডান্ডার বাড়ি পারছে কথা কন।